হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকা ভার্সেটাইল ব্লগস। বেশ কিছুদিন পরে আমি ব্লগে এলাম। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা চলেছি শান্তিনিকেতনে উইকেন্ড ট্রিপে, 1 নাইট 2 ডেজ ট্রিপ। তো শান্তিনিকেতনে গিয়ে আমরা কোথায় থাকবো, কী করবো, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা চললাম বিশ্বকবির স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের পথে। শান্তিনিকেতনের প্রতি বাঙালির একটা আলাদা আবেগ ও ভালোবাসা রয়েছে। কলকাতা থেকে শান্তিনিকেতনের দূরত্ব অলমোস্ট বাই রোড 170 কিলোমিটার। সময় লাগবে অ্যারাউন্ড 4.5 থেকে 5 ঘন্টা। আজ বেশি রৌদ্রের তেজ নেই, একটু মেঘমেঘ হয়ে আছে, সেই জন্য জার্নিটা ভালোই লাগছে। তো এখন আমরা এলাম হাইওয়ে মির্চি রেস্টুরেন্টে। এখানে আমরা ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টে কি কি আছে দেখা যাক। আমরা ব্রেকফাস্ট করলাম ডোসা, মোহিতো, সুইট লাইম সোডা। আবার চললাম শান্তিনিকেতনের পথে। রাস্তার সুন্দর সিনারি, গ্রিনারি দেখতে দেখতে অপূর্ব লাগছে গাছগুলো। তো আমরা থাকবো শান্তিনিকেতনের বোলপুরের গোপালনগরে আমার বাড়িতে, ওখানে একটা ফ্যামিলি ভিলাতে। তো আমাদের ভিলাটার নাম বিরতি। তো আমরা পৌঁছে আপনাদের সাথে পুরোটা বন্ধুরা পুরো সমস্ত জিনিস শেয়ার। পৌঁছে গেছি আমার বাড়ি ক্যাম্পাসের ভিতরে। তো চতুর্দিকটা ঘুরে দেখাচ্ছি। তো এখানে গাড়িগুলো পার্ক করতে হয়। আমাদের ভিলার কাছে পর্যন্ত গাড়িগুলো যায় না, পার্কিং প্লেস এইটা। এবং আমরা অটো করে, ইন্টারনাল অটো আছে, তো সেই অটোতে করে পৌঁছে দেয় ভিলার কাছে। তো আমাদের ভিলাটার নাম বিরতি। গেটে সিকিউরিটির কাছে প্রত্যেকের আই কার্ডের ফটোকপি জমা দিতে হয়। আমরা সেটা জমা দিয়ে এবার আমাদের ভিলাতে যাব ইন্টারনাল অটো করে। তো আমরা এখন অটো করে সেই ভিলার কাছে যাচ্ছি। এটা একটা ফুলি ফার্নিশড 2 বেডরুম বাংলো উইথ লন। চতুর্দিকে সিনারি খুব সুন্দর, লাভলি ডুপ্লেক্স বাংলো ইন এ গেটেড সোসাইটি। আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, সারাউন্ডিংও সুন্দর, পিসফুল। কিন্তু যেখানে পার্কিং, সেখান থেকে বাংলোর দূরত্বটা মাটির রাস্তা, আর ইন্টারনাল অটোগুলো পৌঁছে দেওয়া নেওয়া করে। তো এখানে রিল্যাক্স করার জন্য খুবই কাম এবং সুন্দর। এইটা আমাদের ভিলার চতুর্দিকটা ঘুরে দেখায়। আমাদের ভিলাটা নিরালা DLX 57, নাম হচ্ছে বিরতি। এই ভিলাটা 2 বেডরুম উইথ লন, কিন্তু এখানে 5-6 জন কমফোর্টেবলি থাকা যায়। চেক ইন টাইম 12 PM আর চেক আউট টাইম 11 AM। ভিলার ভিতরটা কত সুন্দর আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। ঢুকেই সিটিং প্লেস, তারপরে এগিয়ে গেলে কিচেন পড়বে, কিচেন থেকে সোজা আর একটু গেলেই লন, আর কিচেনের ডান দিকে একটা বেডরুম।
আর সামনে সিঁড়ি দিয়ে উপরে দোতলায় সেম আর একটা বেডরুম রয়েছে। আর লবিটাতে একটা কিং সাইজ বেড রয়েছে, দুই দিকে দুটো ব্যালকনি। দূরের দৃশ্যগুলো খুব সুন্দর। এখানে দরজায় কয়েকটা ইম্পর্ট্যান্ট মোবাইল নাম্বার দেওয়া আছে, যেমন হোম ডেলিভারির নাম্বার, কয়েকটা ইন্টারনাল অটোর নাম্বার। তবে এখানে নিজে রান্না করেও খাওয়া যায় বা বাইরের থেকে খাবার কিনে আনলেও ভিলাতে অ্যালাউড। এইসব সুবিধাগুলো আছে। আমরা আমার বাড়ি ক্যাম্পাসে ঢুকেই মালতী মাসিকে ফোন করে দিয়েছিলাম, যিনি বিরতির কেয়ারটেকার। আমাদের এয়ারবিএনবি থেকে ওনার নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল। মালতী মাসি এসে আমাদের দরজা খুলে দিয়ে গেছেন এবং ওনার ব্যবহার খুব ভালো, এবং উনি আমাদের চা করে দিয়ে গেছেন। এবার সেকেন্ড ফ্লোরটা আপনাদের একটু দেখাই। খুব সুন্দর সাজানো গোছানো, শান্তিনিকেতনী স্টাইলে সাজানো। পুরো ভিলাটায় আপনাদেরকে ঘুরিয়ে আমি দেখালাম। এখানে 2-3 দিন থাকার জন্য খুবই শান্তিপূর্ণ এবং খুবই আরামপ্রদ। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে কঙ্কালীতলা, সোনাঝুরির হাট, 3 পাহাড় এগুলো একে একে শেয়ার করব। ওয়ান্স এগেন থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন সকলে।